আজকে তোমাদের এমন একটা দিনের গল্প বলবো যে দিনটা শুরু হয়েছিল খুব স্টাইল নিয়ে আর শেষ হয়েছে একদম কপাল দিয়ে। সত্যি কথা বলতে কি মনে মনে ভাবছিলাম আজ কিছু ভালো কাজ করা দরকার। দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নামছি, তখন মনে হলো আজকে তাহলে পাখিদের খাওয়ানো যাক। তখন সোজা চলে গেলাম আমাদের ফ্ল্যাটের নিচে গ্রোসারি শপে। এই গ্রোসারি শপটি বাবুলদার দোকান নামে পরিচিত, অনেক পুরানো একটি দোকান। অনেক খোঁজাখুঁজির পর আমাদের মনে হলো পাখিদের জন্য রুটিই ঠিক হবে, তাই একটি রুটির প্যাকেট নিয়ে নিলাম, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকাই নেই। যাই হোক, আমার বরের কাছ থেকে নিয়ে নিলাম 100 পয়সা। উফ, সরি, ওটা পয়সা নয়, ওটা বেজা। দোকান থেকে বেরিয়ে আমরা দুজনে খুব শান্তভাবে হাঁটছি, কারণ আমাদের গন্তব্য একটু অন্যরকম। এমন সময় হঠাৎ সামনে এলো একটা বিড়াল। ও হয়তো মনে মনে ভাবছিল রুটিটা হয়তো ওর জন্যই নিয়ে এসেছি। হাঁটতে হাঁটতে দুজনে পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। এত সুন্দর একটা ভিউ দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। একেতে শীতকাল, আর হালকা ঠান্ডা হাওয়া বইছে, ঢেউয়ের শব্দ, আর চারিদিকে শুধু পাখি আর পাখি। শীতকাল আসলেই ওমানের মাস্কাট শহরে অতিথি পাখিতে ভরে যায়। এরা সাধারণত ইউরোপ, রাশিয়া আর ঠান্ডা দেশগুলো থেকে এখানে ছুটি কাটাতে আসে। ওখানে বরফে ঢেকে যায়, আর এখানে রোদ, সমুদ্র, ফ্রি খাবার, সব দিক থেকে উপযোগী। তাই শীতকালে মাস্কাটে পাখিদের খাওয়ানোটা খুবই মজার। ওরা এখানে আসে এই শান্ত পরিবেশ আর খাবারের জন্য। এই পাখিটির নাম সিগুল। সাদা রঙের শরীর, ধূসর ডানা, চোখ দুটো খুব মায়া মায়া, আর পাটা হাঁসের মতো। এরা সাধারণত সমুদ্রের পাড়েই থাকে, মানুষদের একদমই ভয় পায় না, তাদের বন্ধু মনে করে। আমরা আজকে চলে এসেছি পাখিদের খাওয়ানোর জন্য। অনেকদিন ধরে ভাবছি খাওয়াবো, কিন্তু সেটা হয় না। তো আজকে চলে এসেছি, তোমরা দেখো। রুটিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে নিলাম। তারপর এক টুকরো রুটি ছুঁড়ে দিতেই পুরো গ্যাং ধরে চলে এলো। এমন অবস্থা হলো, আমি রুটি ছুঁড়ছি আর পাখিরা এমনভাবে ধরছে যেন অলিম্পিকে ট্রেনিং নিয়ে এসেছে। কিছু পাখি আবার এত কাছাকাছি চলে আসছে যেন মনে হচ্ছিল এই বুঝি আমার হাত থেকে রুটির প্যাকেটটাই নিয়ে যাবে। ওদের খেতে দেখে আমরা এত খুশি হয়েছি যেন মনে হচ্ছে আমরা ওদের 5 স্টার হোটেলে খাওয়াচ্ছি। মনটা এত ভালো হয়ে গেল, সব টেনশন একদম উড়ে গেল। পাখিদের সাথে সাথে সব টেনশন সত্যিই উড়ে গেল। উপরে দাও, উপরে উপরে। উপরের দিকে চলে যাও। আচ্ছা, দাঁড়িয়ে আছে। আমাকে খাওয়াতে দেখে আমার পাশে বসে থাকা ইরানি মহিলা আমার থেকে এক টুকরো রুটি চেয়ে নিলেন পাখিদের খাওয়াবে বলে। যদিও আমার কাছে বেশি ছিল না, তবুও সেখান থেকে একটু দিলাম। আমি ওদের খেতে দিয়ে বুঝতে পেরেছিলাম
এই অভিজ্ঞতা কেউ মিস করতে চায় না। আমার বর শুধু পেছন থেকে বলছে, উপরে ছোড়ো, উপরে ছোড়ো। কিন্তু কি করব, ছোড়ার আগেই ওরা সব খেয়ে নিচ্ছে। এদিকে ওই ইরানি মহিলাটি নিজের হাতে খাবার রেখে পাখিদের খাওয়াচ্ছিল। এটা দেখে আমার বর বলল, তুমিও একটু হাতে রেখে খাও না। আমার তো ভীষণ ভয় লাগছিল যদি হাতে ঠোকর দিয়ে দেয়, তাই ছুঁড়ে দিলাম। সব রুটি শেষ হয়ে গেছে, পাখিরাও খুশি, আমরাও খুশি। চলো এবার বাড়ি ফেরা যাক। সব পাখিদের খাওয়ানো শেষ। সমুদ্রের হাওয়া, ঢেউয়ের শব্দ সব পেছনে ফেলে এবার আমরা বাড়ির পথে ফিরছি। রাস্তাটা চেনা, কিন্তু মনটা একটু আলাদা। কারণ আজকে কারো উপকার করতে পেরেছি, আর সেটা ভাবতেই ভালো লাগছে। হাঁটতে হাঁটতে চারপাশে তাকাই, মানুষজন ব্যস্ত, গাড়ি চলছে, আর আমাদের মাথার ভেতরে খুব শান্তি। একটু আগে যেখানে পাখিরা ছিল, এখন সেখানে শুধু স্মৃতি। মনে মনে ভাবছি আজকের দিনটা বেশ সুন্দর গেল। আমরা জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু আপাতত বাড়ি ফেরার রাস্তাটাই যথেষ্ট। এদিকে বাড়িতে এসে আয়নার দিকে তাকিয়ে আমি নিজেই থমকে গেলাম। একটা পাখি আমার মাথায় পটি করে দিয়েছে। আমি ওদের খাওয়ালাম, আর ওরা আমাকে রিটার্ন গিফট দিল একদম ফ্রিতে। দিনটা শেষটা যদিও মাথার ওপর দিয়ে গেল, কিন্তু মনটা এখনও ভালো। আর তোমাদের সাথে এমন পাখি মার্কা ঘটনা কখনো হয়েছে কি না কমেন্ট করে জানিও।